যখন তুমি কাউকে বিদায় দাও ভাই বলবা না ফি আমানিল্লাহ বলে তাকে আল্লাহর উপরে সুপর্দ করে দাও। আর যখন দেখা হবে তখন শুদ্ধ করে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি ধ্যানে ছিলেন, উঠে বসলেন, মুস্কি হেসে বললেন, হে সাহাবায়ে কেরাম তোমরা জানো আমি কেন হাসছি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, একটা সুসংবাদ আছে, এইমাত্র জিবরাইল এসেছিলেন, আল্লাহ আমার উপর একটা সূরা নাযিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাহাবীরা রে, আমার উপরে আল্লাহ হাউজে কাউসার দান করেছে। হে সাহাবায়ে কেরাম তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবার জবাব দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, এটা জান্নাতের একটা নহর। কেমন নহর? আপনাদের বিশ্বনাথ বা সিলেটের কোনো ময়লাযুক্ত ড্রেন নয়। এই নহরের তলদেশ থেকে দুই ধার মণিমুক্তা হীরা জহরাতের পাথর দিয়ে বাঁধাই করা থাকবে, একটা ময়লা বালু কোনাও থাকবে না। এই নহরের মধ্যে যেই পানিও থাকবে বা শরবত থাকবে, দেখতে হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি। একবার যে পান করবে 40 বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله العظيم. محبت درود شريف پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি মোহাব্বতে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সিলেট বিশ্বনাথের কালীগঞ্জ বাজার ইসলামী জনকল্যাণ সংস্থার উদ্যোগে 31তম তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
যারা দাঁড়ায় আছেন হয়তো আমার চোখের আড়ালে যেতে হবে, না হয় মাত্র ভিতরে ঢুকে বসতে হবে। এই যে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি আমি, এই পর্দার আড়ালে গেলেও মাইকের আওয়াজ পাওয়া যায়, সেখানে শোনেন, না হয় যতক্ষণ খালি আছে মাটির ভিতরে ঢুকে বসতে হবে। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো। সার্বিক পরিস্থিতি আপনাদের এখানে উপস্থিত হওয়ার কথা না। ফ্লাইট ছেড়েছে তাদের 1.5 ঘন্টা পরে, আর এদিকে কোথায় সিএনজিওয়ালার অবরোধ করেছিল। ভাবছিলাম একটা মাহফিলও যেতে পারবো না, তবুও মাহফিলে মূল যারা আমাকে প্রথমে দাওয়াত দিয়েছিলেন তাদের থেকেই এই সংস্থা তারিখ এনেছে। তারাই বলেছে হুজুর টাইম তো নাই, আবার 12টায় গাড়ি, ওখানে যাওয়া লাগবে না, এখানে আসেন। তা আমি বললাম বদনামটা হবে আমার, আপনাদের হবে না কিছু, তাদেরও কিছু হবে না, যে হুজুরের দাওয়াত নিয়ে আসে নাই। আমি দাওয়াত কেমনে নিছি কি তা তো আর আপনারা জানেন না, আমি নিজেও জানি না যেখানে মাহফিল আছে। শুধুমাত্র আপনাদের দোয়া নিতে এবং আপনারা যাতে কমিটিকে ভুল না বোঝেন, আমাকেও ভুল না বোঝেন, এজন্যই আসা এবং কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। এই যে দেখেন আবার এসে আপনারা দাঁড়াইছেন এখানে, মাঠ খালি থাকলে ভেতরে বসতে হবে, না হয় আমার চোখের আড়ালে থাকতে হবে, নাহলে আমার বয়ান শুনে আপনার কোনো ফায়দা নেই। দাঁড়িয়ে আছে আপনারা আইলে মানে দাঁড়াইলে মানে জায়গা আছে তো খালি। এই একটা বদ অভ্যাস শুরু হয়েছে মাহফিলে। আচ্ছা আপনারা বয়ান শুনতে আসছেন, এখন আমার বয়ান শুনতেছেন না? বলেন সবাই। আমার বয়ান, আমার কথা যদি আপনি না শোনেন, না মানেন, তাহলে আমার বয়ান কদ্দুর মানবেন বলেন? তাহলে আমার বয়ান দিয়ে আপনার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন পরকালে 2টা জায়গা নির্ধারণ করেছেন। কয়টা? জোরে বলেন। এই 2 জায়গার যে কোনো এক জায়গায় আমাদের স্থান হবে। 2টা জায়গা হলো জান্নাত আর জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম। এই দুনিয়ার মানুষগুলোরও পরকালের এই 2 জায়গার যে কোনো এক জায়গায় স্থান হবে, হয়তো জান্নাতে, না হয় জাহান্নামে। জাহান্নাম শাস্তির জায়গা, কঠিন এক শাস্তির জায়গা। সারা পৃথিবীর সব দুঃখ যন্ত্রণা মিলে যেই যন্ত্রণার সমষ্টি হবে, এটা জাহান্নামের 1 জাররা শাস্তির সমান হবে না। জাহান্নামের আযাব বা শাস্তি কত কঠিন, একটা উদাহরণ পেশ করি। আপনারা যদি আমার কথা আমল করতে না পারেন তাহলে আমি চলে যাই, রাগ করেন আমার উপর। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা দুশ্মনী নেই, জোর করে আমি কাউকে বয়ান শোনাই না, কিন্তু বিশৃঙ্খল আমার একদম পছন্দ না। 3 থেকে 4 বার আপনাদেরকে এই কথাটা বললাম, আবার সেখানে দাঁড়ান। কেন এখানে দাঁড়ান? মাঠে ঢুকে বসতে আপনার সমস্যা কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে সবথেকে কম শাস্তি হবে নবীজির চাচা আবু তালেবের। কার? বলেন সবাই, কার শাস্তি কম? আবু তালেবের। হাদিস শরীফে এসছে, আবু তালেবের পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। অনেক আলোচক কিংবা মুহাদ্দিসিন বা ব্যাখ্যাকার বলেছেন যে আগুনের বুট জুতা পরিয়ে দেওয়া হবে। এটাও ঠিক আছে, কারণ বুট জুতা কোনগুলো হয়? যেগুলো গোড়ালি পর্যন্ত হয়, উপরটাও ঢাকা, চারদিক থেকে ঢাকা। তাকে এছাড়া আর কোনো আযাব দেওয়া হবে না। মাথায় গরম পানি ঢালা হবে না, বরফ ডালা হবে না, তাকে বেত্রাঘাত করা হবে না, সাপের কামড় দেওয়া হবে না, এরকম পচা কোনো খাবার দেওয়া হবে না। তাকে স্রেফ পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত
জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। এই পায়ের টাকনু পর্যন্ত যে আংটা থাকবে এইটার প্রভাব এত বেশি হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। একটা সময় মাথার ভেতরটায় বাষ্প তৈরি হবে, মাথার ভেতর শরবতের মতো হয়ে ফুটতে থাকবে, বাষ্প তৈরি হয়ে মাথার চারাটা টাস করে ফেটে যাবে। মহিলারা যখন চুলায় পাতিলায় রান্না বসায় চাউল দিয়ে পানি দিয়ে, এটা যখন ভাত হবে হবে এর আগ মুহূর্ত মহিলাদের ভাষায় বলে উতলায়। ভাত যখন উতলায়, যদি আপনার নজর পড়ে আপনিও দেখবেন টকবক 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 একটা শব্দ হয়, হয় কি হয় না? এবং তখন ভাতগুলো লাফায়, আগুন যদি কমাইয়া না দেয় ভাত লাফাইয়া লাফাইয়া বাইরে পড়ে যায়। দেখছেন এগুলো? ঠিক তদ্রুপ ভাবে আবু তালেবের মাথার মগজগুলো এভাবে লাফাতে লাফাতে শরীরের চারপাশ বেয়ে বেয়ে পড়তে থাকবে। এই পায়ের গোড়ালি পর্যন্ত আগুনের তাপে শরীরটা সিদ্ধ হয়ে যাবে, হাড্ডি থেকে গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে, আপনার অনুভূতি কি? আবু তালেব বলবেন, আমার কাছে মনে হয় জাহান্নামের সবচেয়ে বেশি আর কঠিন আযাব আমাকেই দেওয়া হচ্ছে। আপনারা বলেন তো, আসলে কি বেশি না সবচেয়ে কম? জোরে বলেন। সবচেয়ে কম আযাবের অবস্থা হলো এটা। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনি আমি যদি জাহান্নামী হইয়াই যাই, এর থেকে বেশি আযাব হবে, এটা নিশ্চিত। এই হলো জাহান্নাম। আমি সংক্ষেপে বললাম, এটার বিস্তারিত জাহান্নাম নিয়ে আলোচনাই তো ঘন্টার পর ঘন্টা করা যায়। আর জান্নাত একটা শান্তির বালাখানা, স্বস্তির জায়গা, চিন্তা মুক্ত জায়গা, টেনশন নাই, ঝগড়া বিবাদ নাই, ঝামেলা নাই, কোনো কিছু নিয়ে পেরেশানি নেই, শান্তি আর শান্তি। কেমন শান্তি? সারা দুনিয়ার সব সুখ শান্তি যদি এক জায়গায় করা হয়, জান্নাতের এক জাররা শান্তির সমান হবে না। যেমন ধরেন, জান্নাতে যারা যাবে, জান্নাত কেমন হবে? সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান হবে ছোট জান্নাত। 10টা দুনিয়া কটুক হবে? আপনাদের বিশ্বনাথের মতো তো হবেই। কটুক সিলেট বিভাগ 10টা দুনিয়া, আপনার কটুক সম্পদ লাগবে? এবার বলেন, 1 হাত জমি নিয়ে মারামারি, আধা হাত জায়গা নিয়ে খুনাখুনি, হামলা মামলা, এটা সিলেটে হয় না। আসতে বলেন যে, অথচ আপনি একটু ছেড়ে দেন। আপনি দুনিয়ায় মানুষের সহজতার জন্য 1 হাত জায়গা ছেড়ে দিলে আল্লাহ জান্নাতে আপনার জন্য আসমান পরিমাণ জায়গা ছেড়ে দেবেন। আপনি মসজিদ মাদ্রাসায় 1 হাত জায়গা দিলে আল্লাহ জান্নাতে আপনার জন্য আসমান পরিমাণ জায়গা ছেড়ে দেবেন। 2 জনের বাড়ি পাশাপাশি, মাঝখান দিয়ে রাস্তা দরকার, আর একটা লাশের খাটিয়া নেওয়ার জন্য তো রাস্তা দরকার আছে না? একটা ভ্যান ঢোকার জন্য তো অন্তত 6 ফিট রাস্তা দরকার। কে রাস্তায় ছাড়বে? কেউ ছাড়ে না, কেউ ছাড়ে না। যার জন্য লাখ লাখ টাকার বিল্ডিং এর কাজ বন্ধ, বহু বছর রাস্তার সমাধান হয় নাই। অথচ তুমিও ছাড়ো, তুমিও ছাড়ো, সদকায়ে জারিয়ার সব, যত মানুষ এখান থেকে হাঁটবে সব পাইতেই থাকবে, পাইতেই থাকবে। 1 হাত জায়গা ছেড়ে দিলে তোমার রুমটা এমন ছোট হয়ে যাবে না যে তুমি ঘুমোতে পারবে না। তবে যারা দুনিয়া চাও, শুনে লাও, তারা পরকালের জান্নাত পাইবা না। দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ঘটনাটা খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে বর্ণিত হয়েছে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাজজুব হালের মানুষ ছিলেন। মাজজুব যারা পাগল। তবে এই পাগল, পাগল বলার পরে আপনার জেহেনে যেই পাগলটা ঢুকেছে ওই পাগল না। মাজজুব অর্থ পাগল, মাজনুন অর্থ পাগল।
মাজনুন ওই পাগল যেই পাগল আমরা চিনি, মাজনুন ওই পাগল যেই পাগলের শরীয়ত ঠিক থাকে না, যেই পাগল গোসল ঠিক থাকে না, মাঝে মাঝে উলঙ্গও থাকে। অনেক পাগল মানুষের দোকান থেকে না বইলে ধরে খায়, আর মাজুব হলো তার শরীয়ত ঠিক থাকবে, আত্মমর্যাদাহীন কোনো কাজ তার দ্বারা হবে না, কিন্তু সাধারণ মানুষের যে গতানুগতিক চলাফেরা এটা তার থাকে না, তার চলাফেরাটা একটু ভিন্ন হয়ে যায়। তো ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই মাজুব হালতে থাকতেন বেশিরভাগ সময়, এবং তিনি প্রতিদিন এশার নামাজের পর তাহাজ্জুদ আদায় করে জিকির আজকার করে আল্লাহর কাছে দোয়া করতেন। কি চাইতেন নিজেও জানতেন না, বলতেই থাকতেন ফজর পর্যন্ত। একদিন দোয়ায় হাত উঠাইয়া বলতে বলতে বিনা কারণে, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, বিনা কারণেই বলতেছেন আল্লাহ আমাকে 3 লাখ টাকা দেন, আমি 3 লাখ টাকা চাই। কয় লাখ? 3 লাখ। এভাবে দোয়া করতে করতে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন বিশাল এক বাগান, এত সুন্দর বাগান পৃথিবীতে কখনো কল্পনাও করা যায় না, ফুলে ফলে ভরপুর, এত সুঘ্রাণ, পাখির কিচিরমিচির আওয়াজ, এত সুন্দর মনোরম পরিবেশ। বাগানের ভেতর দিয়ে বড় বড় রাস্তা, শাখা প্রশাখ, একটা ময়লাও নাই, হাজার হাজার খাদেম খুদ্দাম তৈরি আছে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির খেদমত করার জন্যে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মনের আনন্দে বাগানের মধ্যে ঘুরে বেড়ান। হঠাৎ করে চোখে পড়ে বিশাল এক অট্টালিকা। অট্টালিকার সামনে চলে যান, কোথায় শুরু আর কোথায় শেষ তাও বলতে পারেন না, এত বিশাল অট্টালিকা, এত সুন্দর সুন্দর পাথর দিয়া অট্টালিকা গড়া হয়েছে, এটা দুনিয়ার কেউ দেখেও নাই। এত সুন্দর শাহী গেট দুনিয়ার কোন রাজমিস্ত্রি দিয়া বানানো সম্ভব নয়। এত সুন্দরের মাঝেও একটা অসুন্দর তার নজর এড়ায় নাই। মূল গেট যে আছে শাহী গেট, মূল ফটকের মধ্যে দেয়ালে একটা ইট নাই। কি নাই? ইট নাই। একজন মানুষের সুন্দর দাঁত, সমান সুন্দর সাদা দাঁত, মাঝখান দিয়ে একটা দাঁত নাই। ভাল লাগে? কথা কয় না। সাদা জামা, পুরোটাই সাদা, মাঝে একটা আলকাতরা বা কালো দাগ। ভাল লাগে? কালো জামার ভিতরে চুল লাগছে বা সাদা দাগ, ভাল লাগবে? এত সুন্দর অট্টালিকা, এর মাঝে একটা ইট নাই, সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। প্রহরীকে ডাক দিয়া বললেন, হে প্রহরী, ইটটা কোথায়? প্রহরী ডাক দিয়া বলে, এই বাগান আর বাড়ির মালিক দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ইয়াকুব নানুতুবি। আল্লাহর কাছে যারা দুনিয়া চায় তারা দুনিয়া পায়, তবে দুনিয়া পায় এই বাগান বাড়ির বিনিময়ে। ইয়াকুব নানুতুবি আজকে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছিলেন, আল্লাহ একখান ইট খুলে দিয়ে দিছেন, টাকা দিয়ে দিছেন। আবার চাইলে আরো খুলবে, যত চাইবে এই বাগান শেষ হয়ে যাবে, দুনিয়া পাইয়া যাবে, পরকালে আর কিচ্ছু পাবে না। এটা দেখে ইয়াকুব নানুতুবির ঘুম ভেঙে গেছে। এবার তো হয়রান পেরেশান, দৌড়াইয়া ওযু করে এসে আবার নামাজ, কান্নাকাটি। আল্লাহ, কি জন্য আমি টাকা চাইছি নিজেও জানি না রে আল্লাহ। আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না আল্লাহ, আমার ইটখানা ফিরা দেন, বরং আমার জীবনের বিনিময় যদিও হয়, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, সম্পদ লাগবে না, বরং আমার আরো যত যা আছে চাইলে আমার জীবনটাও নিয়ে নেন গো আল্লাহ, তবু আমাকে আমার বাড়ির ইটটা ফিরায় দেন। এভাবে দোয়া করতে করতে আবার ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়েন। এবারও ঘুমের মধ্যে একই দৃশ্য দেখতে পান। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সামনে আগান, গিয়ে আবার বাড়িটা দেখতে পান। এবার গিয়ে দেখেন ইটটা ইটের জায়গায় লাগানো আছে। আউলিয়ারা কারে কুবায় খতিয়ার,
জাহেলারা কার দুনিয়ায় ইখতিয়ার আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত মিয়ানে আশিক মাশুক রমজিস্ত কিরামান কাতিবিন রাহাম খবর নিস। প্রাণের ভাই আমার, দুনিয়া যদি চাও পরকাল পাইবা না, পরকাল যদি চাও দুনিয়া হারাইবা। সিদ্ধান্ত তোমার হাতে, তুমি দুনিয়া চাও না পরকাল চাও। যদি বলো তুমি দুনিয়া চাও, পরকালের তোমার ক্ষতি হবেই হবে। আর যদি বলো পরকাল চাও, দুনিয়ার ক্ষতি হবেই হবে। যেমন ধরে নেন, আমরা দোকানদারি করি দুনিয়ার জন্য না পরকালের জন্যে? আস্তে কনকা। যদিও সুন্নত তরিকায় ব্যবসা করলে সেটাও ইবাদত হয়, কিন্তু মূল দোকানদারি দুনিয়ার প্রয়োজনে না পরকালের প্রয়োজনে? আওয়াজ দিয়া বলেন। আপনারা বুঝেন না কথা? জবাব দিচ্ছেন না কেন? মসজিদে নামাজে যাই দুনিয়ার প্রয়োজনে না পরকালের প্রয়োজনে? এই যে মাহফিলের বয়ানে এলেন দুনিয়ার প্রয়োজনে না পরকালের প্রয়োজনে? মসজিদে আযান হয়ে গেছে, নামাজের ইকামত শুরু হলো, আপনার দোকানের সামনে কাস্টমারের ভিড়, আপনার সামনে দুনিয়াও হাজির পরকালও হাজির। আপনি যদি বলেন আমি পরকাল চাই, জামাতে যোগদান করা লাগবে। আপনি যদি বলেন আমি দুনিয়া চাই, কাস্টমার আপনি ফেরত দেবেন না। দুনিয়াদার চিন্তা করবে কাস্টমার রেখে যদি নামাজে চলে যাই, অন্য দোকান থেকে সদাই নিয়ে বিদায় হবে। এই চিন্তা করে দোকানদার দোকানদারি করলো, নামাজে গেল না। বলেন দুনিয়াকে প্রাধান্য দিল না পরকালকে প্রাধান্য দিল? জোরে বলেন। এদের জন্য আল্লাহ বলছেন ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। পরকালের উপরে দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তাদের ঠিকানা হলো জাহান্নাম। এখন আপনি যদি দুনিয়াদার হন, পরকালের ক্ষতি তো হয়ে গেল। আর যদি আপনি পরকালমুখী হন, তাহলে কাস্টমার ফালাইয়া আপনি মসজিদে চলে যাবেন, দুনিয়ার ক্ষতি হয়ে গেল। দুইটাই ক্ষতি ছাড়া একসঙ্গে ধরে রাখা সম্ভব নয়। বরং আপনি দুনিয়াটাকে যদি আপনি সুন্নত তরিকায় পরিচালনা করেন, তখন আপনার আর দুনিয়া দুনিয়া থাকে না। আপনার হাসি, আপনার কাশি সব হবে সুন্নত তরিকায়। আপনার চলাফেরা, আপনার সালাম, আপনার বলা, আপনার চলা, আপনার সংসার সব হবে আল্লাহর তরিকায়, রাসূলের তরিকায়। তখন আপনার দুনিয়া দুনিয়া থাকবে না, আপনার ঘুম পর্যন্ত ইবাদত হয়ে যাবে। মুমিনের তো এটাই হওয়া দরকার। মুমিন যা করবে কার জন্য করবে? আওয়াজ দিয়া বলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। মুসলমানি বুয়াদ গর্দান গাদান
এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান, তোমার চিন্তাধারা, তোমার বক্তব্য কি হবে? আমার আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার রোজা, আমার নামাজ, আমার কুরবানি, আমার দান সদকা, আমার আয়, আমার ব্যয়, আমার সংসার, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার চাকরি, আমার চলাফেরা, আমার ব্যবসা, আমার দুনিয়ার যা কিছু আছে সব হবে কার জন্যে? আওয়াজ দিয়া বলেন, কার জন্যে? জান্নাত একটা সুখের জায়গা, যেখানে কোনো টেনশন নাই, চিন্তা নাই। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, এই জান্নাত হবে 10টা দুনিয়ার সমান। জান্নাত পাইতে চান কি চান না? জান্নাতীরা জান্নাতে হাউজে কাউসার পাবে। হাউজে কাউসার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা কিছু সাহাবী নবীজির সামনে বসা ছিলাম। নবীজি কাত হয়ে শোয়া ছিলেন, হাতের সাথে এমনি টেক লাগাইয়া, পিঠ মাটিতে লাগাইয়া না। নবীজির চক্ষু বন্ধ ছিল, তবে নবীজি যে ঘুমান নাই সেটা আমরা বুঝতে পারছি। কি যেন ধ্যান করতেছিলেন। কিছুক্ষণ পরে উঠে বসলেন, মুস্কি হাসলেন, জিজ্ঞেস করলেন, সাহাবীরা জানো কেন হাসছি? সাহাবায়ে কেরাম মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, একটা সুসংবাদ আছে। কি সংবাদ? আপনার মরা মজলিস, একটা জবাবও দিতে পারেন না। নির্বাচনের সময় পাছার কাপড় উল্টাইয়া নৌকা ধানের শীষ বলতে তো বলা লাগে না। পচা খিচুড়ির ঘেরান পাইয়া হ্যাঁ দৌড়ে স্লোগান তুলে, এই যারা আওয়ামী লীগ করেন বলেন তো, একবার নৌকা বললে কয়টা সোয়াব হয়? কথা আসতে কয়টা? ধানের শীষ বললে কয়টা সোয়াব হয়? অথচ আমি যে জিজ্ঞেস করলাম কি সংবাদ, আপনি যদি বলতেন সুসংবাদ, আপনি রাসূলের কথার সত্য সাক্ষী দেওয়ার সোয়াব পাইতেন। এই সুবহানাল্লাহ মাত্র কয়েকজনে বলছে, এখনো সবাই বলে নাই। যারা বলেন নাই, বলেন আপনার মনে কি দুঃখ আর কি কষ্ট যে এই কারণে সুবহানাল্লাহ বললেন না। যারা সুবহানাল্লাহ বলেছেন, একবার সুবহানাল্লাহ বলার পর জান্নাতে আপনার জন্য একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে। কোন কোন রাত আছে একবার সুবহানাল্লাহ বললে একটা ফলের গাছ তৈরি হয়। এই গাছ, গাছের শাখা প্রশাখা, ডালপালা 500 মাইল জুড়ে ছড়ানো ছিটানো থাকবে। চাইলেই কিন্তু সোয়াব আদায় করা যায়, কিন্তু করি না অলসতায়। মুসলমান মুসলমান দেখা হলো, কি বলবো? হাই দেখা হইলে হাই, বিদায় হলে বাই। ইসলামিক যে সংস্কৃতি আর পরিভাষাগুলো এভাবেই কৌশলে উঠিয়ে দেওয়া হচ্ছে। এগুলো উঠিয়ে বিজাতীয় সংস্কৃতিমূলক পরিভাষা ঢুকিয়ে দিয়ে সেটাকেই স্ট্যান্ডার্ড মনে করা হয়। এখন এটা মুসলমানের সন্তানেরাও করে। মুসলমানের সন্তান শুদ্ধ করে সালাম দিতে পারে না, রাজনৈতিক স্টাইলে সালাম দেয়, সালামালাইকুম, সালামালাইকুম, আসসালামালাইকুম। অথচ সালামের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ 3টা দোয়া করা হয়। 1 নম্বরে সালাম, 2 নম্বরে বারাকা, 2 নম্বরে রহমত, 3 নম্বরে বারাকা। শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। কিন্তু কাজে লাগে না। কি জানেন কেন জানেন? যে সালাম দেয় হের যা অবস্থা, যে সালাম নেয় হের অবস্থা আরো করুন। আমরা যখন আল্লাহর কুদরতের কথা শুনবো, আশ্চর্যজনক কথা শুনবো, হালাল হালাল বৈধগুলো, তখন আমরা কি বলবো? কথা কয় না, জানি না। আল্লাহর কুদরত যখন দেখবো, আশ্চর্যজনক বিষয়, তখন কি বলবো? ও মাই গড, হ্যাঁ, ওয়াও, ওএমজি। এই ব্যাখ্যা দেওয়ার টাইম নেই, এমনি অল্প কথা বলবো। শুধু একটু বলি, ওএমজি বলা শিরিক। ওএমজি বলা একটু ভাঙ্গায় দিন, এলে তো একটা প্যাচ লাগবে, বুঝবেন না।
ওএমজির ফুল মিনিং কি? ও মাই গড, মানে ও আমার আল্লাহ। গড, আল্লাহকে গড বলা শিরিক। আল্লাহকে বলেন না কেন? আশ্চর্য ব্যাপার, কেমন ইমান নিয়ে বসছেন? আল্লাহকে গড বলা শিরিক, এটা তো আপনার জবান দিয়ে স্বীকার করাই ইমানি দায়িত্ব। আল্লাহকে গড বলা কি শিরিক? আবার কোন আল্লাহকে? এখন অনেক পাতি শিক্ষিত আছে, কিতি শিক্ষিত, পাতি শিক্ষিত, এরা বলবে মিয়া ইংরেজিতে জানেন না, আল্লাহর ইংরেজিতে গড কয়। আচ্ছা বলেন তো, আমার নাম হাবিবুর রহমান, এটার ইংরেজি কি? বলেন বলেন বলেন, জোরে কর না। এই যে এখানে আপনাদের আজকে সভাপতি প্রথম জন আছেন মাওলানা ওবায়দুল হক, এই ওবায়দুল হকের ইংরেজি কি? ফুজাইল আহমদের ইংরেজি কি? আল্লাহ আবার ইংরেজিতে গড হইলে কেমনে তাইলে? কথা কয় না? ওরে বাটপা, আল্লাহর এতগুলো নাম থাকতে গড কেন বলো? এটা ওরা ঢুকাইয়া দিছে, এটা ওরা ঢুকাইয়া দিছে। খবরদার, ভালো কিছু দেখলে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলে আনন্দ প্রকাশ করা, নাইস ফাইন, এসব বলা যাবে না। যখন তুমি কাউকে বিদায় দাও বাই বলবা না, ফি আমানিল্লাহ বলে তাকে আল্লাহর উপরে সুপর্দ করে দাও। আর যখন দেখা হবে তখন শুদ্ধ করে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি ধ্যানে ছিলেন, উঠে বসলেন, মুস্কি হেসে বললেন, হে সাহাবায়ে কিরাম, তোমরা জানো আমি কেন হাসছি? সাহাবায়ে কিরাম জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, একটা সুসংবাদ আছে, এইমাত্র জিবরাইল এসেছিলেন, আল্লাহ আমার উপর একটা সূরা নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাহাবীরা রে, আমার উপরে আল্লাহ হাউজে কাউসার দান করেছে। হে সাহাবায়ে কিরাম, তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কিরাম আবার জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, এটা জান্নাতের একটা নহর। কেমন নহর? আপনাদের বিশ্বনাথ বা সিলেটের কোনো ময়লা যুক্ত ড্রেন নয়। এই নহরের তলদেশ থেকে দুই ধার মণিমুক্তা হীরা জহরাতের পাথর দিয়ে বাঁধাই করা থাকবে, একটা ময়লা বালু কোনাও থাকবে না। এই নহরের মধ্যে যেই পানিও থাকবে বা শরবত থাকবে, দেখতে হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি। একবার যে পান করবে 40 বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। এটা জান্নাতীদের জন্য। কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? এই জান্নাত চান কি চান না? জান্নাতীরা জান্নাতে ফল পাবে, ফল। আল্লাহ জান্নাতে যা যা দেবেন, জাহান্নামে যা যা দেবেন, তার নমুনা কিন্তু পৃথিবীতে আল্লাহ দিয়ে দিয়েছেন। মেহমান গেলে, ভিআইপি মেহমান গেলে ফল রাখেন না, এটা জান্নাতি। আল্লাহ বুঝতে দিয়েছেন যে ফল দুনিয়ায় এমন, জান্নাতি কেমন হবে বুঝে নাও। দুনিয়ার আগুনে হাত পুড়ে যায়, এটা কত কঠিন, জাহান্নামে আরো কঠিন, বুঝে নাও। সর্বনিম্ন একটা ফল গাছ থাকবে, একটা গাছের মধ্যে 1000 রকম ফল ঝুলতে থাকবে। দুনিয়াতে গ্রাফটিং করে কত কলম টলম বাইন্দা 2-3 পদ ফল মোটে 2 বছরও খাইতে পারে না, একটা গাছ শেষ। কত খাবার দেওয়া লাগে গাছের গোড়ায়, মানে ওই যে সার পানি টানি, কত তালাফি করা লাগে, ওইটা কারো কিছু করা লাগবে না। এক গাছে 1000 রকম ফল, কি খাইতে চাও? আঙুর, থোকায় থোকায় আঙুর ঝুলতেছে। ফিরিস্তা এসে বলবে, এই ফল তোমার, খাবা না খাওয়াইয়া দিমু? জান্নাতে কইবে, দুনিয়ায় তো বহু খাইছি, এখন আর খাইতে মন চায় না, খাওয়াই দাও। ফিরিস্তা কইবে, আমি খাওয়াই দিমু না গাছ মোহের কাছে? এটা তো আরো ভালো, এটা ভাব লইয়া লাগবে তখন জান্নাতীরা। এখন যেমন দুনিয়াদাররা ভাব লয় না, মাদ্রাসার হুজুররা যদি যায় চান্দার লগে, তখন দেখবেন এগো ভাবটা বাইরে যায়। ঠ্যাঙা ছিল নিচে, তখন একটা আরেকটার উপরে উঠে যায়।
এই যে ভাব বাইরে যায় তখন জান্নাতীদের ভাব থাকবে। আরে ভাব মিয়া কি দেখছো? দুনিয়াতে ভাব দেখানোর দরকার নাই, যা দেখানোর জান্নাতে দেখামু যাইস। জান্নাতীর ভাব বাইরে যাইবে, কইবে গাছ আইতো কথা রে বেটা, টাইম নাই গাছের কাছে যাওয়ার, গাছ সামনে আইব, আয়া কইব কি ছিঁড়া দিমু না মুখে যাইব, কয় মুখে যাইতে কথা হা করেন, হা করবে ফল ভিতরে চলে যাবে। এত মজা পাইবে, পাইয়া লোভ বাড়বে। মজা পাইলে কিন্তু লোভ বাড়ে, কথা কয় না? আপনি দোকানে গেলেন ডালপুরি আলু পুরি খাওয়ার জন্য, সিঙ্গারা খাওয়ার জন্য, পেঁয়াজু খাওয়ার জন্য, আপনি দোকানে গিয়া বললেন এই বেটা আমাকে একটা ডালপুরি দাও, দিছে, পোতান্না কামড়াইয়াও ছিটতেরেন না, চাইছিলেন দুইটা, একটা অর্ধেক খাইয়া ফালাইয়া দিয়ে চলে আসেন, ঠিক? আপনি দোকানে গেলেন, বন্ধু বান্ধব নেই আমাকে আলু পুরি দাও, ডাল পুরি দাও, সিঙ্গারা দাও, পেঁয়াজু দাও। দোকানদার আপনাকে মস মস করে একবারে নগদ ভাজা গরম, চাইছিলেন দুইটা, দুইটা খাওয়ার পর কয় আরো দুইটা দাও। ওই দুইটায় মজা পাইছে, পাইয়া লোভ বাড়ছে। আপনার বাড়িতে আজকে আপনার ঘরওয়ালি অনেক পদের রান্না করছে, 5 পদের খাবার, 5 পদের তরকারি, এটার থেকে 1 চামচ, ওইটার থেকে 1 চামচ, দেখছেন একটা বেশি মজা লাগছে, কয় ওইটা দিয়া আর 1 চামচ দাও। কি লেগা? ওইটাই মজা পাইয়া ওইটার প্রতি লোভ বাড়ছে। জান্নাতি জান্নাতের ফলে মজা পাওয়ার পরে বলবে আর আসেনি এর চাইতে, ফেরেশতা বলবে অভাব আছে নাকি? কথা দাও, ওই একই ফল আবার দেবে। আমাকে একটু পানি দেওয়া যায়? ওই একই ফল আবার দেবে। জান্নাতি কবি এটা তো মাত্রই খাইলাম, আবার খাও না রে ভাই, কি হয়েছে? দিন তো এখন তোমাদের, খাও। জাগো দিন হেরা খায় না, কথা কয় না। যারা জাগো দিন এরাই তো খায়, জাগো দিন এরা তো বলাইয়া বেড়ায়, দুনিয়ার নিয়ম ওখানে এটা চলো, দিন তো তোমাদের, এখন খাও। জান্নাতি একই ফল আবার মুখের মধ্যে দেবে, এটার স্বাদ, ঘ্রাণ, মজা সব আগেরটার থেকে ভিন্ন, আরো বেশি। এরকম একই ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ, 40 রকমের ঘ্রাণ, একটার থেকে আর একটার মজা আরো বেশি, আরো বেশি। এটা কাদের জন্য? এই জান্নাত চান? ঘুমায় থাকেন বিশ্বনাথে, তলি পাইয়া যাইবেন। জান্নাত কেমনে পাইবেন? এই যে মাহফিলের ময়দান, 80% মানুষের মাথায় টুপি নাই, জান্নাত চাইয়া বয়ে রয়েছে। এখন কেউ টুপি কি বড় কোনো বিষয়? এটা নিয়ে আপনারা ইখতিলাফ করেন মুসলমানের এই ক্রান্তি লগ্নে। এগুলা যারা মন্তব্য করে হলো দাজ্জালের খালাতো ভাই। টুপিতে ঐক্য নষ্ট করছে কেমনে? আমার রাসূল টুপি মাথায় দেন নাই, সাহাবা কেরাম দেন নাই, তুমি টুপি দাও না কেন? আগে এটার জবাব দাও। তোমার এই ঐক্যের দরকার নাই তো। এইটা আরেকটা শয়তানি। এই টুপি দাড়িকে গুরুত্বহীন বানাইয়া আলোচনা করলে তাকে ব্যঙ্গ কইরা ঐক্য বিনষ্টকারী আখ্যা দেওয়ার পেছনে উদ্দেশ্য হলো হুজুররা যেন টুপি আর দাড়ি নিয়ে কথা না বলে। ইসলামের ষড়যন্ত্র কতভাবে চলে এটা বোঝার শক্তি আমরা হারাই ফেলছি। জান্নাত যদি চান, জান্নাতীরা হুর পাবে, হুর স্ত্রী পাবে, দুনিয়ার স্ত্রী। এই কথা এই কথা কয় তোমার লগে থাকতাম না, জীবনটাই তেজপাতা। আমি দেখা তোমার ঘরে থাকা গেলাম, অন্য কেউ হইলে তোমার ঘরে 2 দিনও টিকতো না। কিন্তু জান্নাতি বিবি কেমন হবে জানো? জান্নাতি বিবি যদি প্রথম আসমানে এসে দুনিয়ার মধ্যে একটা হাসি দেয়, ওদের দাঁতের যেই চমক আর ঝিলিক সারা দুনিয়া আলোকিত করে ফেলবে। ওদের মুখের সুঘ্রাণ মিশকো আম্বার ফেল, দুনিয়ার মানুষগুলো সুবাসে সুবাসিত হয়ে যাবে। জান্নাতি হুর পাবে জান্নাতীরা। জান্নাতের বিবি কেমন হবে জানো? তোমার সামনে আঙুল উঁচু করে কথা বলবে না,
চোখ তাকায় কথা বলবে না, উঁচু গলায় কথা বলবি না। তুমি যেভাবে বলবা, যা বলবা তা পালন করবে, তা মানবে। এটা কারা পাবে? কথা কয় না। এই জান্নাত যদি পাইতে চাও দুইটা কাজ করা লাগবে। এক নম্বর, আম্মা মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর উপস্থিতির ভয় পাওয়া। এক উপস্থিতি হলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমনে জবাব দেব, এই ভয় নিয়ে গুনাহ না করা। আর একটা হলো দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই? কথা বলে না? আমি ডাবল প্রোগ্রাম করি না, এর লেগে কথা কওয়া লাগে আর ঘড়ির দিকে চাওয়া লাগে, আলোচনায় আর মন থাকে না। প্রাণের ভাই আমার, আল্লাহ বলেন পয়গম্বর আমার অবস্থান সম্পর্কে যদি আপনার কাছে কেউ জানতে চায়, আপনি জবাব দিয়া বলেন ফা ইন্নী করিব, আমি আল্লাহ নিকটে, অতি নিকটে। কত নিকটে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার ঘরের শারক যেখানে তার চাইতো আমি আল্লাহ তোমার নিকটে। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানেই যাও আল্লাহ সাথে আছেন। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তোমার ঘাড় ফিরাইবা, চেহারা ফিরাইবা, চোখ ঘুরাইবা, সব দিকে আল্লাহ আছেন। এই আল্লাহর উপস্থিতির ভয় পাওয়া। অন্ধকার রাত, কেউ নাই, তুমি চুরির মাল এনে বিক্রি করে দিতে পারো, কেউ দেখবে না। কিন্তু চুরির মাল যখন তোমার সামনে, মনের ভিতরে একটা ভয় আসছে, কেউ না দেখলেও কে দেখেন? এ সময় তুমি যদি চুরিটা ছেড়ে চলে আসো, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া যখন চুরি ছেড়ে দিলি, একটু আগেও ফেরেশতারা অপেক্ষায় ছিল তোর নাম চোরের খাতায় উঠাবার জন্যে। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোর জন্যে ঠিকানা বানায় দিলাম জান্নাত। দুই নাম্বার, নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা। মনের বিরুদ্ধে না, মন তো নামাজও চায়, তাহলে মনের বিরুদ্ধে যদি বলি তাহলে তো নামাজও বাদ দেওয়া লাগে। যদি বলি মনের বিরুদ্ধে, তা আমার এখন মন চায় বয়ান করি, কথার কথা। আপনার মন চায় বয়ান শোনেন, মনে চায় না, তা মনের বিরুদ্ধে গেলে তো আপনার বয়ান ছেড়ে উঠে যাওয়া দরকার। মনের খাহেস হাওয়া, খাহেস অন্যায়ের ক্ষেত্রে ব্যবহার হয়, খারাপের ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় গান শুনতে, শুনবো না। মন চায় নামাজে না যাইতে, যাবই যাব। মন চায় হারাম খাইতে, খাবো না। মন চায় অন্যায় করতে, করব না। মন চায় নেশা করতে, করব না। মোট কথা মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা। যদি এটা করতে পারো, আল্লাহ বলেন পরহেজগার ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার জন্য জান্নাত ঠিকানা। জান্নাত যদি পাইতে চাও দুইটা কাজ। এক নম্বরে মুত্তাকি হওয়া লাগবে, দুই নম্বরে পরহেজগার হওয়া লাগবে। মুত্তাকি মানে যাকে যারা আল্লাহকে ভয় করে গুনাহ করে না। পরহেজগার মানে যারা অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখে, সমাজকে বাঁচায় রাখে। আল্লাহ দুইটা আমল আমাদেরকে করার তৌফিক দান করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সামনে থেকে যার মাধ্যমে এই কমিটির দাওয়াত আনছে, আমাকে যদি দিনে মাহফিলের